Good morning everyone, welcome back to the channel, to our new vlog. আজকের ব্লগটা আবার এখান থেকে শুরু করলাম রাস্তা দিয়ে। আমরা গ্যাংটকের দিকে এগিয়ে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে গ্যাংটক পৌঁছে যাব। আপনারা যারা যারা আগের পর্বগুলো দেখেছেন তারা জানেন আমরা কীভাবে এখানে এসে পৌঁছালাম। আর যদি না দেখে থাকেন তো প্লিজ এক্ষুনি চেক করুন আমাদের আগের ভিডিওগুলো। কীভাবে কেটে গেল 4টে দিন। আজকে লাস্ট, আজকে গিয়ে গ্যাংটকে স্টে করবো, দেন কালকে আবার ট্রেন আছে। আমাদের এই ট্যুরটা শেষ হতে চললো, তো মন তো খারাপ হয়েছে, কিন্তু তার সাথে আরেকটা খুশির হয়েছে যে আমরা এখন গ্যাংটকে যাচ্ছি। তার আগে একটা ওয়াটারফল পড়বে, মন্দাকিনী ওয়াটারফল। সোজা ওখানেই যাচ্ছি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমাদের উনি আমাদেরকে সব জায়গায় ঘোরাচ্ছে, এত ভালো কি বলবো। পুরো আমাদের জার্নিতে पूरा जर्नी थे हमारे यही सब चिलो सपोर्ट है बहुत। आपका नाम बोल दीजिए एक बार। खूब साई আছে ও লজ্জা থাকে, লজ্জায় চলে যায়, সবসময় লজ্জা পাই। সাঙ্গি এবার এক জায়গায় নিয়ে যাচ্ছি, আমার দিয়ে অনেক লম্বা সে। অ্যাকচুয়ালি তো আমার দিয়ে সবাই লম্বা। এই যে আমার হাই এটা হলো মন্দাকিনী ওয়াটারফল। এখান থেকে বেরিয়ে সোজা আবার আর কোনো দাঁড়ানো নেই কোথাও, সোজা আমরা ঢুকবো এবার হোটেলে। একটু ফটোশুট করে নিই, দেন এখান থেকে আমরা বেরোবো। অ্যাকচুয়ালি রাস্তাগুলোই এতটাই সুন্দর না, মানে রাস্তায় যখনই ছিলাম, যতক্ষণ ছিলাম ততক্ষণই ক্যামেরা অন করে রেখেছিলাম। তো যাই হোক, আর বেশি রাস্তা না দেখিয়ে সোজা আমি গ্যাংটকেই ভিডিও বানাবো। তো যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম গ্যাংটকের দিকে। আবার সেই শুরু হয়ে গেল কলকাতার মতনই জ্যাম, রাশ, আর কলকাতার মতনই ঠিক গরমটাও। এখানে আজকে স্টে করব, দেন কালকে আবার বাড়ি। আমরা নেমে এসেছি গ্যাংটকে, আমাদের 4th ডে গ্যাংটকের হোটেলে আমরা যে স্টে করব। তারপর গ্যাংটক থেকে আমরা কালকে বেরিয়ে যাব কলকাতার জন্য। তো আজকে এই যে জ্যাকেট খোলা হয়ে গেছে, ওইখানে ওপরে একদম ওপরে কতটা ঠান্ডা, মানে কাঁপুনি দিচ্ছে এরকম একটা ব্যাপার। এখানে মানে খুব বেশি গরম নেই, কিন্তু নর্মাল ওয়েদার, নর্মাল হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। কিন্তু একটা মোটা কিছু জিনিস পরার জন্য কোনো মানে প্রয়োজনই নেই। তো এবার দেখাই কোথায় আমরা আজকে থাকবো। তো আজকে থাকতে চলেছি আমরা কি ইয়াক অ্যান্ড ইয়েতি বুটিক হোটেল অ্যান্ড স্পা। তো এইটা আজকে আমাদের স্টে। তো দেখিয়ে দিই আমাদের হোটেলটাকে। তো এইটা আমাদের হোটেল আজকে জন্য। আমাদের এখন সব লাগেজগুলো নিচে নামানো হলো, এবার আমরা ভেতরে যাব। ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো রুমটা কেমন। খুব টায়ার্ড হয়ে গেছে, খিদে পেয়েছে, অনেক খিদে পেয়েছে। এখন বসে আছি আমি আর আমার দিদি আর গদলা লঞ্চে। তো এখন আমাদের রুমটা রেডি হচ্ছে, আর আমাদের সব লাগেজগুলো নিয়ে চলে গেছে ওপরে। আর ওরা একটু মানে আমার হাজব্যান্ড আর জিজু বাইরে একটু ড্রাইভারের সাথে কথা বলতে গেছে, ওরা আসলেই আমরা ওপরে উঠে যাব। তো এবার যাচ্ছি আমরা আমাদের রুম দেখতে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। এখান থেকে কাল মর্নিংয়ে 5 দিন কাটালাম, না কোনো কাজ, না কোনো টেনশন, কিছুই না, মানে মাথায় কোনো চাপই ছিল না। শুধু চাপটা ছিল কখন উঠবো, উঠে কখন পৌঁছাবো এখানে, ওইখানে, সেখানে। তো ওইটাই। বাট কোনো ব্যাপার না, এরকম আবার প্ল্যান করবো কোনো না কোনো একদিন, যখন হ্যাঁ সেটা দেখি কতটা ফুলফিল করতে পারি আমরা। তো এইটা আমাদের রুম।
আমাদের গ্যাংটকের রুম। আর এইটা হলো মানে বেড থেকে উঠেই ঘুম থেকে আমি এই ভিউটা ফিল করতে পারবো। আর একদিনই ফিল করতে পারবো, করে নেবো একটু ফিল, একটু বেশি বেশি ফিল করে নেবো যাতে জানি না কবে আবার আসতে পারবো। তো ততদিনের জন্য এমন ফিল করবো যাতে আমার মেমোরিসে অলওয়েজ এই মেমোরিটা যেন সেফ থাকে, ডিলিট না হয়। কারণ খুবই ভালো লেগেছে এই জার্নিটা, এই ট্যুরটা, ট্রাভেলিং, এভরিথিং আমার খুবই ভালো লেগেছে। কারণ এটা হলো আমার ফার্স্ট টাইম, আমি আগেও বলেছি। এ তো অনেকবার এসেছে কিন্তু পাহাড়ে মানে এই সাইডে আসি আমি শিলিগুড়ি প্রায় 10 থেকে 12 বার এসেছি কাজের জন্য এসেছিলাম। ফার্স্ট টাইম শিলিগুড়ি থেকে উপরে কোথাও গেলাম, ঘুরলাম, খুব ভালো লাগলো এক্সপিরিয়েন্স। হোটেলটা খুব সুন্দর, একবার আমার তো ভালো লাগে। হ্যাঁ দেখিয়ে দিয়েছি অলরেডি। আমরা একটু পরে ঘুম থেকে উঠে ওই সিনটা দেখতে পারবো আমরা একটু পরে মেবি বেরোতে পারি এমজি মার্কেটের জন্য। এখান থেকে এমজি মার্কেট হলো 15 মিনিটস। জাস্ট আমরা সিলেক্ট ট্যাক্সি নেবো, একটা নিয়ে বেরিয়ে যাবো। পার পার্সন 50 রুপিস করে পড়বে। লাঞ্চ করার কথা তো বলেই দিলাম, বাট একটা জিনিস তো দেখাতেই ভুলে গেছি। ওয়াশরুমটা কে দেখাবে? আমিই দেখাবো। চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই তাহলে। এই যে হলো ওয়াশরুম, খুবই নিট অ্যান্ড ক্লিন। আর সেটা আপনারা কি করে বুঝবেন? আমি স্মেল করতে পারছি, খুবই ফ্রেশ। ওরা আগে দিয়ে অনেক কিছু করে দিয়ে গেছে, অন্তত স্মেলটা নেই। তো অনেক জায়গায় বাথরুমে ঢুকলে অনেক কিছু অনেক ধরনের স্মেল থাকে, সেই স্মেলটা 1% নেই। তো ভালো লাগলো, সব কিছুই ভালো লাগলো। এবার ব্যবহারটা দেখবো আর এখানকার খাবারটা দেখবো, খাবারের কোয়ালিটি কেমন হয়। আমরা এখন লাঞ্চ করতে এসে গেছি ওদের রেস্টুরেন্ট এরিয়াতে। তো এখানেই আমরা ডিনার, লাঞ্চ মানে লাঞ্চ ডিনার, তারপর কালকে ব্রেকফাস্ট করে আমরা সকালবেলা বেরিয়ে যাবো। তো খুবই সুন্দর জায়গা, আর খুব খুব বলবো না কিন্তু বড়ই আছে, খুব ছোটও না, অ্যাভারেজ। তো অনেকজন বসে খেতে পারবে এখানে। আর ওরা বাফেও এখানে লাগায়, সেট করে। তো এবার দেখাই জায়গাটাকে। অ্যাটলিস্ট সেখানে 20-25 জন তো আরামসে বসে খেতে পারবে। এখানে বসে বসেও আমরা ভিউ দেখতে দেখতে খেতে পারবো। তো ওরকমভাবে ওদের হোটেলটা পুরোপুরি ডিজাইন করা হয়েছে যে বাইরের দৃশ্যটা দেখে সব কিছু এনজয় করা যাবে। তো ওইদিকে অনেকটাই রোদ্দুর পড়ছিল, তো তাই জন্য আমরা একটু এই সাইডে বসে গেলাম। প্রথম তো রাইস সার্ভ করে দেওয়া হয়েছে, তার সাথে কী কী রাখবে সেটাও আমি দেখাচ্ছি। তো রাইস তো আমি বলে দিয়েছিলাম, সার্ভ করে দিয়েছিল প্রথমে গরম গরম। আর তার সাথে মুসুরির ডাল, তাই তো মুসুরির ডাল, এদিকে ভিন্ডি আলুর তরকারি আর ডিমের কালিয়া। তো আমরা অলরেডি এখন একটু বেরোচ্ছি এমজি মার্কেট, রাইট? এমজি মার্কেটে একটু কেনাকাটি, একটু খেতে, কিছু নতুন জিনিস, একটু ঘোরাফেরা করতে। তো এই লিফটে উঠে গেলাম, তারপর হোটেল থেকে বেরিয়ে কথা বলছি। তো এই রাত্রিবেলা আমাদের হোটেলটা এরকম লাগছে, একবার দেখিনি। আর বাইরেটা এরকম, খুব বেশি ঠান্ডা নেই, গায়ে যে হালকা মানে হালকা একটা স্টল নিলেও হয়ে যাবে। ওই যে স্টল হয় না, যাদের বেশি একটু ঠান্ডা লাগছে তারা স্টল নিলে হয়ে যাবে, কিন্তু আমরা নিইনি। ওরকম ফিল হচ্ছে না বলে হয়তো কিছুক্ষণ পর হয়তো একটু ঠান্ডা পড়তে পারে, আমার মনে হচ্ছে ওয়েদারটা দেখে। আমরা এমজি মার্কেটে এসে গেছি। তো এখানে ওদের 5th ইয়ার সামথিং অ্যানিভার্সারি কমপ্লিট হয়েছে, আর ওদের কিছুদিন পর নিউ ইয়ার আসতে চলেছে। তো ওদের অনেক কিছু মানে কি বলবো, রিচুয়ালস আর ডান্সেস, মানে ওদের নিজস্ব রিলিজিয়নের যে
ডান্স হয়, তারপর প্রোগ্রাম হয়, সবকিছু হচ্ছে এমজি মার্কেটে, যেমন কি এইটা। এখানে প্রচুর দোকান বসেছে এরকম, চারিদিকে ইভেন্টস হচ্ছে আর ওদের একটা মেলা বসেছে, পুরো এমজি মার্কেট জুড়িয়ে ওদের মেলা চলছে এখন। ওদের ধরনের ড্রেসেস, এই যে ড্রেসেস ওরা কি ওয়্যার করে, ওরা কি ধরনের জিনিস মানে কি বলে ইউজ করে এভরি ডেলি বেসিসে, সব ওদের জিনিসগুলো ওরা বিক্রি করছে এখানে, সেল করছে। এমজি মার্কেটে একটু ঘোরার পর এখন বাজে 9টা। আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, ওইখানটা অনেকটাই মানে সাউন্ড ছিল, কারাওকে হচ্ছিল। আমার জিজুও গান গেয়েছে, বাট ওইটা দিতে পারবো না যেহেতু কপিরাইট খাবে, তো ওই কারণে ভিডিওটা করিনি। অনেক সবাই মিলে অ্যাপ্লজ করেছে, অনেক ভালো ভালো কথা বলেছে, কারণ ওর খুব ভালো গলা। তো এখানে আমরা একটু এনজয় করেছি। এনজয় করার পর হেঁটে, এইটা হলো রাঙ্কান স্ট্যান্ড, মানে ট্যাক্সি স্ট্যান্ড, এখানে বেশি ট্যাক্সিরা দাঁড়িয়ে থাকে। তো এখান থেকে আমরা ট্যাক্সি নেবো একটা, আর আমাদের হোটেলে যাব। তো খুবই খারাপ লাগছে, লাস্ট ডে এখানেই আমাদের লাস্ট ডে শেষ হচ্ছে, এন্ড হচ্ছে। খুবই ভালো লাগছে, মিস করবো অনেক। আবার কোনো একদিন প্ল্যান করব, কিন্তু সেই কোনো একদিনটা তো অলওয়েজ মানে থাকবে না। তো আজকে সেই দিনটা শেষ হচ্ছে, তো বাই বাই, হোটেলে গিয়ে কথা হচ্ছে। আমরা এখন রুমে বসে কি করছি ভাবতে পারবেন, কি করছি আমরা, এইটা দেখুন। এটা হলো জিদ, ওকে 5 লিটল ডাকস মানে চালিয়ে দেওয়া হচ্ছে না, যে পোয়েমটা ইউটিউবে ওই চালিয়ে দিয়েছে, আমার শুনবে। এখন বাজে 11:30, এর চোখে ঘুম নেই, চাঁচাচ্ছে বলছে, চেঁচাচ্ছে। ওর মা আমাদের এখানে দিয়ে হওয়ার আগে ডিউটি আমরা মানে ওটাকে পালন করি।